নমস্কার, ডক্টর চঞ্চল ভট্টাচার্য বলছি। আকুপ্রেশার নিয়ে অনেকদিন ধরেই আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও এনেছি। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে এনেছি, এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়ালি আকুপ্রেশার কেন প্রয়োজন। আধুনিক যুগে এত চিকিৎসা আছে, এত চিকিৎসা ব্যবস্থা, এত হিলিং সিস্টেম থাকা সত্ত্বেও আকুপ্রেশার কিন্তু তার জায়গা করে নিয়েছে এবং উত্তরোত্তর বিভিন্ন মানুষের আগ্রহ বাড়ছে। কারণটা কি? অনেকেই আকুপ্রেশার সম্পর্কে ধারণা খুব পরিষ্কার নয়। ম্যাক্সিমাম লোকই জানেন আকুপ্রেশার হয়তো চীনেরা আবিষ্কার করেছে, তা শুনে অবাক হয়ে যাবেন। ভারতবর্ষের মুনি ঋষিরাই আজ থেকে কয়েক হাজার বছর আগে এটা আবিষ্কার করেছে। একটা রিপোর্ট পাওয়া যায় বা গুগলে সার্চ করলে আপনারা পাবেন 2022-23 সালে, খ্রিস্টপূর্ব 2022-23 সালে এটার একটা নিদর্শন পাওয়া যায় এবং সেখান থেকে দেখা যায় যে সেই সময়কার মানুষ হাতের তালুতে বিভিন্ন ভাবে চাপ দিয়ে সেখান থেকে এবং পায়ের তলায় চাপ দিয়ে তারা ভান থাকে। তো সেই জায়গা থেকে একটা দুটো বিন্দু, একটা দুটো পয়েন্টস মানুষ জানে, মানুষ ব্যবহার করতে করতে কেউ একজন সংকলিত করেছে। কোন একজন বিশেষ মানুষের নাম কিন্তু এখানে উল্লেখ নেই। এই জন্য উল্লেখ নেই, কোন একজন ব্যক্তি এটা আবিষ্কার করেনি, অনেকজন ব্যক্তি আবিষ্কার করেছে, বিভিন্ন সময় আবিষ্কৃত হয়েছে এবং সেখান থেকে তার প্রতিক্রিয়া নিয়ে কেউ সংকলন করেছে। আমরা আধুনিক যুগে ভারতবর্ষে ডক্টর দেবেন্দ্র ঘোড়াজিকে আমরা পেয়েছি। আমি তার জন্য কৃতজ্ঞ যে তার থেকে আমরা জানার সুযোগ পেয়েছি এবং তিনি সংকলিত করেছেন। ওনার যে বইটি আপনার স্বাস্থ্য আপনার হাতে, এই বইটি বহুল প্রচলিত এবং বহু মানুষের এটার দ্বারা উপকৃত হয়েছে। আমি তার দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং শিখেছি। পরবর্তী ক্ষেত্রে নিজেও বেশ কিছু বই লেখার সুযোগ পেয়েছি এবং লিখেছি। পরে আপনাদের ধারাবাহিকভাবে আমি জানাবো কিভাবে আকুপ্রেশার আমাদের কাজ করে, কেন, কি প্রয়োজন। দেখুন, আমরা যখন কোনো চিকিৎসকের কাছে থাকছি না, কোথাও জার্নি করছি, বাড়িতে আছি এবং যার বাড়িতে ডাক্তার নেই বা আশপাশে ডাক্তারের সংখ্যা কম, এরকম বহু জায়গা আছে, সেইখানে হঠাৎ নানা ধরনের অসুস্থতা হলে কি ধরনের প্রতিক্রিয়া দিলে আমরা ভালো থাকতে পারবো, সেটা নিয়ে আমার এই ছোট্ট নিবেদন। ধরুন হঠাৎ করে পেটের যন্ত্রণা হচ্ছে, এবার এই যে পেটের এরিয়াতে, এত বড় এরিয়াতে কোথায় সমস্যাটা হচ্ছে, কেন হচ্ছে, সেটা জানার জন্য প্রথমেই আমরা এখানে একটা বিন্দু আছে, এটাকে আমাদের স্টোমাক পয়েন্ট বলি আমরা। এই জায়গাতে যখনই আমরা প্রেস করছি, মানে উল্টো দিকে এইভাবে যখন প্রেস করছি, বা এই ডান হাতে এবং বাঁ হাতে দুটো জায়গাতেই যদি প্রেস করি, তাহলে সেখানে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে আমার স্টোমাক রিলেটেড সমস্যা হচ্ছে। এবার যদি উল্টো দিকে, এটা আমাদের লিভারের পয়েন্ট, এখানে প্রেস করলে যদি এখানে ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে লিভার সংক্রান্ত সমস্যা হচ্ছে। বা যদি আমাদের এখানে চাপ দিলে যদি সমস্যা হয় তাহলে বুঝবো যে অন্য সমস্যা হার্টের জন্য হচ্ছে। মাঝখানে চাপ দিলে যদি সমস্যা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ইন্টেস্টাইনাল সমস্যা থেকে হচ্ছে। বা কনস্টিপেশন যদি থাকে তাহলে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট থেকে আমরা বের করবো এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের জন্য ওই বিন্দুতেই যদি আমরা প্রেস করি, বা কিছুই জানি না, আমাদের কাঠের কিছু রোলার আছে, সেই রোলার দিয়েও যদি আমরা রোল করি তাহলেও কিন্তু সেখান থেকে রিলিফ পাবো। এরকম হয় না, হঠাৎ করে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণার জন্য ওষুধ তো আমাকে আনতে হবে, ওষুধ না আনলে তো সেখান থেকে রিলিফ পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের হাতের এই বুড়ো আঙুলে আমাদের মাথার সমস্ত পয়েন্টস আছে, এই দুটো বুড়ো আঙুল, পায়ের দুটো বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলের উপরে যদি আমরা চাপ দিতে থাকি তাহলেও কিন্তু আমার মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই এরকম প্রচুর জিনিস খুব সামান্য আয়াসে এবং যে কোনো ধরনের মানুষের পক্ষেই কিন্তু এটা শেখা সম্ভব। কিন্তু একটু আগ্রহ চাই, সেই আগ্রহটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলেই কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট আনতে পারি। এবং যারা শিক্ষা নেওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করবেন, আমি ধারাবাহিকভাবে পরে শেখাবো। যারা ইন্টারেস্টেড তারা অফলাইনে শিখতে পারেন, অনলাইনে শিখতে পারেন এবং এটা শিখলে সত্যিকারের আপনার পেশাগতভাবে এবং নিজের শরীরকে ভালো রাখার জন্য এটা একটা
সুন্দর সাইন্টিফিক একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে সবাই ভালো থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। থ্যাংক ইউ।